কখনো কখনো শহরের ভিড়ের মাঝেও এমন কিছু জায়গা থাকে যেখানে গেলে মনে হয় সময় একটু ধীরে চলে। আজ আমি এসেছি কোলালামপুর হৃদয়ে থাকা এক শান্ত, সবুজ আর অপূর্ব জায়গায়, পারতানা বোটানিক্যাল গার্ডেন। এটা শুধু একটা গার্ডেন নয়, এটা যেন প্রকৃতির কোলে শহরের এক নিঃশব্দ আশ্রয়। চলুন আজকের যাত্রায় আপনাদের সঙ্গে নিয়ে যাই। প্রথম পা রাখার সঙ্গে সঙ্গে চোখে পড়ে বিশাল সবুজ গাছপালা, সাজানো পথ আর চারপাশে এক অদ্ভুত প্রশান্তি। শহরের ব্যস্ত রাস্তাগুলোর জন্য এই জায়গায় বাইরে এসে থেমে গেছে। এখানে বাতাসও আলাদা লাগে, আর এসে বাতাসে মিশে আছে প্রকৃতির গন্ধ। চারপাশে মানুষ হাঁটছে, কেউ ছবি তুলছে, আবার কেউ শুধু বসে আছে নীরবে। এই জায়গাটা যেন বলে, একটু থামো, একটু দেখো, আর একটু অনুভব করো। পারদানা বোটানিক্যাল গার্ডেন্সের প্রতিটি কোণ যেন আলাদা এক গল্প বলে। রঙিন ফুলের বাগান, শান্ত লেক, সুন্দর ব্রিজ, আর যতদূর চোখ যায় সবুজের বিস্তার। এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে এক টুকরো শিল্প কমে গেছে। অনেকে এটাকে শুধু গার্ডেন বলবে, কিন্তু আমার কাছে এটা একটা অনুভূতি, একটা জায়গা যেখানে মন হালকা হয়ে যায়। এখানে সময় কাটানো মানে শুধু ঘোরা নয়, নিজের ভেতরটাকেও একটু সময় দেওয়া। আজকের এই ভ্রমণে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝলাম, আমরা প্রায় বড় বড় গন্তব্যে খুঁজে ছুটি, কিন্তু অনেক সময় সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা লুকিয়ে থাকে এই ধরনের সাধারণ শান্ত জায়গাগুলোতেই। পারদানা বোটানিক্যাল গার্ডেন্স আমাকে মনে করে দিল, প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানো কখনোই সময়ের উপচয় নয়, বরং এটা জীবনের জন্য প্রয়োজন। যদি কখনো কুয়ালালামপুরে আসেন, তাহলে এই জায়গাটা অবশ্যই আপনার তালিকায় রাখবেন, কারণ এখানে শুধু ছবি নয়, মনে রাখার মতো অনুভূতিও পাওয়া যায়। আজকের যাত্রা এখানেই শেষ, কিন্তু গল্পের শেষ না। নতুন কোনো জায়গা, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভ্রমণ করুন, আর জীবনের ছোট ছোট সৌন্দর্যগুলো উপভোগ করুন।